আজকের রেসিপি চিকেন মোমো। আর মোমোর উপরের যে লেয়ারটা থাকে ময়দার, ওটা যত বেশি পাতলা হয় মোমোটা খেতে তত বেশি ভালো লাগে। আর ভিতরে পুরটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো এতটাই পাতলা হয়েছিল। যদিও আমি মোমোটা অনেকক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভেঙে শেয়ার করেছি। মোমো কিন্তু একটু গরম গরম খেলে খেতেও ভালো লাগে আর অনেক বেশি নরমও থাকে। তো এই মোমো তৈরি করার জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেনকে কুচিয়ে নিয়েছি। এটা দোকান থেকেই কুচিয়ে নিয়েছি, এছাড়া বাড়িতেও কুচিয়ে নেওয়া যায়, তবে দোকানে বললেই কিন্তু তারা কিমার মতো এরকম চিকেন কুচিয়ে দিয়ে দেয়। এরপর এতে দিয়ে দেবো 1 কাপ গাজর কুচি, 1 কাপ দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজরটা আমি গ্রেট করে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দেবো পেঁয়াজ কলি কুচি, আর 1 কাপের মতো দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কাকে ছোট্ট করে কুচিয়ে দিয়েছি, বেশি ঝাল বলে আপনারা চাইলে দুটো দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ নুন দিয়েছি, একটা ছোট্ট চামচ ব্যবহার করেছি। আর ভিনেগার দিয়ে দেবো 2 চামচ, যেহেতু চামচটা ছোটো তার জন্য 2 চামচ দিয়েছি, নর্মাল 4 চামচ হলে 1 চামচ দিতাম। আর 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো 3 চামচ সাদা তেল, আর যেহেতু মাংসটা 300 গ্রাম ছিল তার জন্য তেলটা 3 চামচই দিয়েছি। আর যেহেতু চামচটা খুব ছোট্ট, আর এতে আমি 2 চামচ সয়া সসও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এতে কিন্তু সয়া সসটা অবশ্যই দিতে হবে। এরপর সমস্ত উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে আমার মনে হয়েছে নুনটা একটু কম হয়েছে, তার জন্য আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 চামচ নুন দিয়েছি একটা ছোট্ট চা চামচে। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টাতে কিন্তু এটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে, আর যেহেতু ভিনেগার দেওয়া আছে মাংসটা নরমও হয়ে যাবে। তো 1 ঘন্টা ঢেকে দিয়ে আমি ওই সময়ের মধ্যে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মাখার জন্য আমি একটা পাত্র নিয়ে নেব, পাত্রে দিয়ে দেবো 2 কাপের মতো ময়দা। যেহেতু এগুলো খুব পাতলা পাতলা তৈরি হবে, তার জন্য 2 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলোই মোমো তৈরি হবে। আর এতে দিয়ে দেবো হাফ চামচ নুন, নুনটা দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে ময়ান দিয়ে দেবো। ময়ানের জন্য আমি সাদা তেল দিয়েছি, আর আপনারা যদি ময়ান দিয়ে না করতে চান তাহলে খামির করেও করতে পারেন, তাতেও কিন্তু অনেক বেশি নরম হবে। তো আমি 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নেব। আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প করে পানি দেবো আর একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু লুচি পরোটার মতো অত নরম ডো হবে না, একটু শক্ত ডো হতে হবে, তাহলে এটা পাতলা করে বেলা যাবে, বেলার সুবিধা হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। তো ডোটা যখন তৈরি হয়ে যাবে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু ময়দাটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো আমি ময়দাটার উপরে হালকা একটু তেল লাগিয়ে দিলাম, যাতে হাওয়া পেলে ময়দাটা শক্ত না হয়ে যায়। তেলটা লাগিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রাখলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর এটা আমি ঢাকনা খুলে আবারও একটু মেখে নেব। তো 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নরম করে মেখে নেব। যেহেতু ময়দাটা 30 মিনিট ভেজানো ছিল তার জন্য অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এই ময়দা থেকে আমি 4টে লেচি কেটে নেব। 4টে বড় বড় লেচি কাটার পর লেচিগুলোকে বেলে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো লেচি কেটেও ডাইরেক্ট বেলে করতে পারেন। তো আমি প্রথমে 4টে বড় বড় লেচি কাটার পর এই 4টে লেচিকে পিঁড়েতে দিয়ে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। তো প্রথমে একটা পিঁড়েতে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব, তারপর একটা বড় লেচিকে নিয়ে প্রেসার দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। অনেকটা বড় যেরকম রুটি হয় সেরকম পাতলা রুটির মতো বেলে নেওয়ার পর আমি কী করব, একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কৌটো ঢাকনা দিয়েও করতে পারেন, আর গ্লাস দিয়েও করা যায়। তো বাটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিলে এটা কাটতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর প্রত্যেকটা মোমোর মাপও একই থাকে। এরপর 1 চামচ করে চিকেন পুর দেবো আর মোমোগুলো ডিজাইন করে নেব। তো যেই ডিজাইনটা সহজ মনে হবে সেটাই করতে পারেন। আমি 5 রকম ডিজাইন করেছি, আর যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে ডিজাইনগুলো দেখিয়েছি, খুব স্লোভাবে দেখাতে পারিনি। আর যে মোমোগুলো আমরা সাধারণত খেয়ে থাকি দোকানে, সেই মোমোর ডিজাইনটাই প্রথমে করছি। আর এগুলো করা খুবই সহজ, এগুলো যে কেউ করতে পারবেন। একবার করলে কিন্তু দ্বিতীয়বার কিছু মনেই হবে না। তো আমি প্রথম ডিজাইনটা করে নিলাম, দ্বিতীয়টাও ঠিক একই রকমভাবে করে নেব। আর মোমোর উপরের যে ময়দার লেয়ারটা আছে ওটা যত বেশি পাতলা হয় মোমোগুলো কিন্তু খেতে তত বেশি টেস্টি লাগে। আর ভিতরে পুরটাও ঠিকঠাকভাবে তৈরি হলে মোমোর ডিজাইনে কিছু যায় আসে না। তো আমি 3 নম্বর ডিজাইনটা ঠিক একই রকমভাবে করে নেব। এটা কিন্তু সবথেকে ইজি ডিজাইন। এভাবে যেরকম ভাজা পিঠে হয় করে শেষ প্রান্তটা জুড়ে দিলে 3 নম্বর ডিজাইনটা হয়ে যাবে।
আর 4 নম্বর ডিজাইনটা পুরো সিঙ্গারার মতো, যেরকম আমরা সিঙ্গারা তৈরি করি বা কিনে খাই সেরকম। তো এটা সব থেকে সহজ ডিজাইন, আর সবগুলোই মনে হবে সহজ, একবার তৈরি করলে কিন্তু সবটাই সহজ মনে হবে। তো যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এইগুলো খুব নরম হয় আর পাতলা করে বেলা হয়, যে কোনো ডিজাইন করতে খুবই সুবিধা হয় আর করাটা খুবই ইজি। তো আপনারা চাইলে যে কোনো একটা সহজ ডিজাইন করে নিতে পারেন। আর মোমো তৈরি করার ডোটা যদি ঠিকঠাক মাখা হয়, যে কোনো ডিজাইন যে কোনোভাবেই আপনি তৈরি করতে পারবেন। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা একটু মুশকিল হয়ে যায়। ডোটা যেহেতু ঠিকঠাকভাবে মাখা হয়েছিল আর ভালোভাবে রেস্টে রাখা হয়েছিল, তার জন্য মোমোর এই ডিজাইনগুলো খুব ইজিলি তৈরি করা হয়ে যায়। আর চিকেন মোমো হোক বা ভেজ মোমো, যে কোনো মোমোই কিন্তু শীতকালে একটু বেশি খেতে ভালো লাগে, কারণ এর যে উপকরণ বা সবজিগুলো লাগে সেগুলো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়। আর চিকেন মোমো, চিকেনটা যদি কিমা করে তৈরি করা হয় তাহলে কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে। মিক্সিতে দিয়ে পেস্ট করে তৈরি করলে কিন্তু মাংসটা অনেক সময় যে মোমোর ভিতরে থাকে পুরটা, ওটা অনেক সময় দলা পাকিয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না, এক জায়গায় জমে যায়। তো চেষ্টা করবেন ওটাকে কিমার মতো করে ছোট ছোট করে কেটে পুর বানিয়ে তৈরি করতে, তাহলে কিন্তু মোমোটা খুব ভালোভাবে তৈরিও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এরপর একটা স্টিলের প্লেটে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, তারপর একটা একটা করে মোমো দিয়ে দেবো। মোমোগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা কড়াতে পানি গরম করতে দিয়েছি, পানিটার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আর পানিটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। যখন পানিটা ফুটে যাবে তারপরে এই মোমোর প্লেটটা বসিয়ে দিয়ে এর উপর ঢেকে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মোমোগুলো চেক করে নেব। তো 20 মিনিট হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখবো স্প্রিংয়ের মতো লাগছে। তারপর একটা একটা করে মোমো তুলে নেব, তার মানে মোমোগুলো আমার সব হয়ে গেছে। গাটা যখন রাবারের মতো হয়ে যাবে তখন জানবে মোমোগুলো ঠিকঠাক হয়ে গেছে। আর এগুলো যেহেতু আমি অনেকটা পরে ভেঙেছি, মানে সঙ্গে সঙ্গে তৈরি করে ভাঙিনি, আমি একটু ছবি তুলছিলাম থাম্বনেলের জন্য, তার জন্য মোমোগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। আর এই মোমোগুলো কিন্তু গরম গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে, আর গরম গরম এভাবে খেলে যতটা নরম হয় ততটাই টেস্টি লাগে। তো মোমো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।